দেশের ব্যাংকিং খাত নিয়ে জনমনে দুশ্চিন্তা দিন দিন বাড়ছে। সাম্প্রতিক সময়ে আর্থিক অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও তারল্য সংকটের খবরে অনেকেই ঝুঁকিপূর্ণ ব্যাংকগুলো থেকে টাকা তুলে নিচ্ছেন। একই সঙ্গে ব্যাংকের নিজের জমানো টাকা তুলতে না পারার অভিযোগ নতুন নয়। আমানত ফেরত না পাওয়ার ক্ষোভে বিভিন্ন ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। তাই এখন সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রশ্ন, কোন ব্যাংকে টাকা রাখলে তা শতভাগ নিরাপদ থাকবে? 2024 সালের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, পারফরম্যান্স ও স্থিতিশীলতার ভিত্তিতে কয়েকটি ব্যাংক এগিয়ে রয়েছে। তার মধ্যে শীর্ষে আছে ব্র্যাক ব্যাংক, দ্বিতীয় অবস্থানে আছে সিটি ব্যাংক, এরপরে তালিকায় যথাক্রমে রয়েছে প্রাইম ইস্টার্ন ইবিএল, পূর্বালী ও ডাচ বাংলা ব্যাংক। এছাড়া টেকসই ব্যাংকিং ও ঝুঁকি ব্যবস্থাপনায় ভালো করায় আরও কয়েকটি ব্যাংক ধারাবাহিকভাবে ভালো অবস্থানে রয়েছে। সেগুলো হলো নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক। এছাড়া এই চলতি বছরের সরকারি ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংক নিরাপদ হিসেবে ধরা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ঝুঁকি তুলনামূলক কম, কারণ প্রয়োজনে সরকার সরাসরি সহায়তা দেয়। উচ্চ মূল্যস্ফীতির সময়ে সঞ্চয় করা কঠিন হলেও ছোট অঙ্কের নিয়মিত সঞ্চয় বড় অঙ্কে পরিণত হতে পারে। এক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর স্কিম তুলনামূলক নিরাপদ ধরা হয়। উদাহরণ হিসেবে রূপালী ব্যাংক নতুন ডিপোজিট পেনশন স্কিম RDS3 চালু করেছে, যেখানে মাসে 5,000 টাকা জমা দিয়ে 10 বছরে পাওয়া যেতে পারে প্রায় 10 লাখ টাকা। এ ধরনের স্কিমে মূলধন নিরাপত্তা বেশি, যদিও মুনাফা বাজার ভিত্তিক বিনিয়োগের তুলনায় কম হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, মানুষ এখন শুধু ব্যাংক খুঁজছে না, খুঁজছে নিরাপত্তা, আস্থা ও সহজে টাকা উত্তোলনের নিশ্চয়তা। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।